হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কিভাবে বাটা মশলা দিয়ে মুরগির ঝোল রেসিপি করা যায়। এরকম প্রতিনিয়ত রান্নার টিপস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস ও 2-3টা আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। কড়াইটি গরম হতে হতে আমি মাংসে 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও কিছুটা সরিষার তেল। সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও এইভাবে মিক্স করবেন। আমার মিক্স করা শেষ। মিক্স করার পরে এরকম হয়েছে, দেখেন। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দেব। তার জন্য তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করছি। আমার তেল গরম হয়ে গেছে। তো আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম ও বেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম ও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে বাটা। তো সবগুলো দেওয়া শেষ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলাটা একটু কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কতটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, ভালোভাবে লাগতে হবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। কিছু সময় পর আবারও ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে দিলাম। আপনারাও এভাবে বারবার ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে দেবেন। খেয়াল রাখতে হবে যেন মশলাটি পুড়ে না যায়। তো মশলা কষানো শেষ, দেখেন তেল ছেড়ে দিয়েছি। আমি আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো শেষ। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর ভালোভাবে কষানো যেন হয়, এর জন্য একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনাটি খুলে আবারও নেড়ে চেড়ে দেব। আবারও আমি ঢেকে রাখবো। এভাবে ঢেকে ঢেকে কিছু সময় পর পর উঠিয়ে আমি মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং একটি লাইক করতে ভুলবেন না। এখন আমার মাংস কষানো শেষ। তো আমি পরিমাণ মতো আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব। এরপর এটি নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নেব। তো আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। ঝোলটা যখন একটু কমে আসবে বা নামানোর আগ মুহূর্তে আমি এতে গরম মশলা দিয়ে দেব। তো আমি আগে থেকেই বলেছিলাম যে আমি বাটা মশলা ইউজ করব। এর জন্য আমি কিছুটা গরম মশলা বেটে নিয়েছি, সেইটাই দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গুঁড়ো করা গরম মশলা দিয়েও রান্না করতে পারেন। আমি গরম মশলা দেওয়ার পরে কিছু সময় জাল করে নেব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি নামিয়ে নেব। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।